নমস্কার বন্ধুরা, কিভাবে ইমপ্রুভ করবেন সিভিল স্কোর অলরেডি আমরা ভিডিও দিয়েছি, আই বাটনে আপনি যেয়ে দেখতে পারেন। আজকের ভিডিওটাতে বলবো কিভাবে আপনার কোনো রকমের সিভিল যদি ইফেক্ট করছে, আপনার পূর্বের কোনো লোন এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে, আপনি শোধ করে দিয়েছেন, সমস্ত পেমেন্ট ইএমআই দিয়ে দিয়েছেন, আপনার লোন অনেক দিন আগে শেষ হয়ে গেছে, তবুও রয়ে গেছে অ্যাক্টিভ হয়ে, ব্যাংক তুলছে না, ওটা সিভিলেই ইফেক্ট করছে, সেটার জন্য দিন দিন আপনার সিভিল স্কোর কমেই চলেছে। বা কোনো রকমের ফেক ইনকোয়ারিগুলো আপনি হয়তো করেননি, কিন্তু ব্যাংক বা ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন আপনার সিভিল স্কোরে ইফেক্ট করছে দেখাচ্ছে, ওই ইনকোয়ারিগুলো কীভাবে রিমুভ করতে হবে আজকের ভিডিওটাতে শিখবো। নমস্কার, আপনারা দেখছেন জিবি বেঙ্গল 3.0। আমাদের চ্যানেলে আপনাকে ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের আপডেট দিয়ে থাকে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ব্যাঙ্কিংয়ের যে কোনো রকমের আপডেট আমরা দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আপনার কাজের যদি চ্যানেল হয় সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের ভিডিওটাতে আমরা শিখবো কীভাবে কোনো রকমের ইনকোয়ারি আমরা রিমুভ করবো, কীভাবে আমাদের সিভিল স্কোর থেকে সেটাতে আমাদের ইফেক্ট করছে, সিভিল স্কোরটা দিন দিন কমে যাচ্ছে। তো সেটার জন্য যেতে হবে আমাদেরকে মোবাইল স্ক্রিনে, সেখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চলুন যাওয়া যাক। তো চলে এসছি আমরা ডেস্কে, এখানে আপনাদের কিভাবে রিমুভ করবেন আপনাদের ইনকোয়ারিগুলো বা ফেক ইনকোয়ারিগুলো যেগুলো আপনারা করেননি দেখাবো। civil.com সবথেকে বড় সিভিল বিরোজ, ট্রান্স ইউনিয়ন সিভিল, এর সাথেও আরও 3টে কোম্পানি আছে, এক্সপিরিয়ান, ইকোয়েফিক্স, সিআরআইএফ। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, আর আমাদের ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের ভিডিওস আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। সেটার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন। আমাদের ইনস্টাগ্রামেও আপনি ফলো করে নিতে পারেন, এবং কোনো রকমের যদি আপনাকে হেল্প করতে পারি আমি গর্বিত নিজেকে মনে করব। তো অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন। তো দেখুন, আমরা civil.com এখানে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেব। এখানে ফ্রিতে অ্যাকাউন্ট আপনি বানাতে পারবেন। সেটার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি বছরে মাত্র একবারই সিভিল চেক করতে পারবেন, কিন্তু যদি আপনি কোনো বেসিক বা কোনো সাবস্ক্রিপশন প্ল্যান নেন, civil.com একটা খুব বড় জায়গা, যেখানে আপনার খুব যদি ইম্পর্টেন্স থাকে তাহলে আপনি কিন্তু এখানে সাবস্ক্রিপশন নিতে পারেন। যদি না থাকে আপনি গুগল পে, ফোনপেতেও ফ্রিতে সিভিল স্কোর চেক করে নিতে পারেন। কিন্তু বিগ প্রবলেম আমি বললাম, লোনের আপনি পরিশোধ করে দিয়েছেন কিন্তু এখনও ওটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো ওটা রিমুভ করার জন্য দেখুন, আমার এখানে ক্রেডিট ইনকোয়ারিজ 61 দেখাচ্ছে। এটার মধ্যে আমি কিছু ইনকোয়ারিজ করেছি আর কিছু ইনকোয়ারিজ এমনি দেখাচ্ছে, সেগুলো রিমুভ করব, আপনাকে শেখাবো। আর টোটাল অ্যাকাউন্টস দেখুন আমার 81টা দেখাচ্ছে, সেখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টস আমি দেখছি ওপেন আছে এখনও। এই লোনটা আমি 2023-এ বন্ধুরা শেষ করে দিয়েছি, কিন্তু এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে। এই দেখুন, 2023-এ 23,000 টাকা লোন, 8 মাসে 2 তারিখে, ওটা এখনও রিমুভ করছে না, এখনও অ্যাক্টিভ আছে আমার সিভিল স্কোরে, যেটার জন্য আমার এখানে ইফেক্ট করছে। শর্ট টার্ম পার্সোনাল লোন ছিল এটা, আর বাকি যে লোনগুলো ক্লোজ হয়ে গেছে সেটা ক্লোজ হয়ে গেছে, বাট এটা আমার সন্দেহ লাগছে, আর এটার জন্য আমার সিভিলটা ইফেক্ট করছে। আমার আগে সিভিল 850-র উপর ছিল বন্ধুরা, এখন সিভিল অনেক কমে এসছে, 720 হয়ে গেছে। তো আপনারা যদি খুব বেশি ক্রেডিট কার্ডও ইউজ করেন বা খুব মারাত্মক ক্রেডিট কার্ড অ্যাগ্রেসিভলি ইউজ করেন, ওটাতেও কিন্তু আপনার সিভিল স্কোর কমে যাবে। দেখুন, রেজ এ ডিসপুট, এই নিচে চলে আসবো, এখানে ক্লিক করে দেবো। এখানে আমাদের সিভিল ডিসপুট সেন্টার, এখানে আমাদের সিভিলটাকে, ইনকোয়ারিটাকে করতে হবে। তো আমরা কোন আমাদের অ্যাকাউন্টস সেকশানে ক্লিক করব, কারণ এখানে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে আছে, ওটাকে ক্লোজ করব। তো এখানে দেখুন, রিসেন্ট পেমেন্ট ইন এ লোন চার্জ পেনাল্টি, আই হ্যাভ ক্লোজড, পেড অফ দ্য অ্যাকাউন্টস, হবে দে রিফ্লেক্টস অ্যাজ আনপেড, এটা ক্লিক করে দেবো, কারণ আমরা অলরেডি পেড করে দিয়েছি, কিন্তু তবুও এটা আনপেড দেখাচ্ছে। রেজ এ ডিসপুট ক্লিক করব, এখানে সিলেক্ট করে নেব সেই অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটা আমরা এখান থেকে রিমুভ করতে চাই। তো এখানে সিম্পলি এটা ক্লিক করে নেব, এখানে চুজ করে নেব, এটা ইয়েস করে দেবো। এখানে ইয়েস করে দেওয়ার পর নিচে চলে আসবো, এখানে কন্টিনিউ করে দেবো। এগুলো তো আমি লোন নিয়েছিলাম, বা এগুলো আমার ক্রেডিট কার্ড অ্যাক্টিভ আছে, যেটার জন্য দেখাচ্ছে। তো এখানে ডিটেলস অফ ডিসপুট, এটা ডিলিট করছি আমি, এটা প্রসিড টু নেক্সট সেট আপ। এখানে আপনাদের দিয়ে দিতে হবে নাম, যে নাম দিচ্ছি, আইডি কি প্রুফ দেবো আমি, প্যান কার্ডের নাম্বার, আর আইএফএসসি কোড, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা দিতে হবে আমাদের,
ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট টাইপ সেভিংস না কারেন্ট, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম বা ব্রাঞ্চ নেম দিয়ে টিক করে আমি এটাকে সাবমিট করে দেবো সমস্ত ডিটেলস দিয়ে। তো দেখুন আমাদের ডিসপোর্টটা আমরা সাবমিট করে দিলাম। আর এটা নিচে চেক স্ট্যাটাসে চেক করে আপনি ডিসপোর্টটা চেক করে নিতে পারবেন কি এটা রিমুভ হয়েছে কি না এখানে ডিসপোর্ট স্ট্যাটাসে। তো এভাবে আপনি করতে পারবেন আপনার যে কোনো লোনের রিমুভ করে নিতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, একটা রিসলভ হয়ে গেছে আর একটা এখানে ডিসপোর্ট রিসলভ হয়নি, হয়ে গেলে এখানে আপনি চেক করে নিতে পারবেন। আর এটা রিমুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সিভিল স্কোরটা 30 বা 45-50 দিনের মধ্যেই কিন্তু দেখবেন আবার বাড়তে শুরু করেছে। এই জিনিসগুলোই আমাদের এটা লো করে রেখেছে। তো নেক্সট যেটা বলবো কীভাবে ইনকোয়ারিগুলো রিমুভ করবেন, এটা তো হলো ওপেন অ্যাকাউন্টস যেগুলো লোনগুলো অ্যাক্টিভ হয়ে রয়ে গেছে সেগুলো রিমুভ করা। বাট ইনকোয়ারি রিমুভ করার জন্য আপনাকে কী করতে হবে আসুন দেখে নিই। দেখুন আমাদের সিভিল স্কোরটা কত কমে গেছে বন্ধুরা, বেশি বেশি ক্রেডিট কার্ড ইউজ করার জন্য, বেশি বেশি ইনকোয়ারিজ করার জন্য। ঠিক আছে, সময় মতো পে করে দেবেন, যে কোনো বিল ওভারডিউ হতে দেবেন না, লেট পেমেন্ট করবেন না, ক্রেডিট কার্ডকে 30%-এর বেশি ইউজই করবেন না। এটার আমি ডেডিকেটেড ভিডিও দিয়েছি বন্ধুরা, আই বাটনে ভিডিওটা আছে দেখে নিতে পারেন। তো এই সমস্ত ইনকোয়ারিগুলো দেখুন, এই সমস্ত ইনকোয়ারিগুলোর মধ্যে একটা দুটো আমার মনে হচ্ছে যে আমি করিনি বা ফেক লিক অ্যাড হয়ে গেছে, সেটা রিমুভ করার জন্য কি করতে হবে, এখানে রাইজ এন্ড ডিসপোর্ট ক্লিক করে দিতে হবে, এখানে আসতে হবে, তারপরে এখানে কি ক্লিক করব ক্রেডিট অ্যাপ্লিকেশন হিস্ট্রি, লোন অ্যাপ্লিকেশন বা ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন হিস্ট্রিগুলো। তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে ইম্প্যাক্ট অন ইনকোয়ারিজ অন মাই সিভিল স্কোর, ফাইন্ড সলিউশনে ক্লিক করে দেবো। নেক্সট স্টেপে রেইজ এ ডিসপোর্টে ক্লিক করে দেবো। এখানে দেখবেন যে ইনকোয়ারিগুলো আপনি করেননি সেগুলো আপনি ইয়েস করে নেবেন টিক করে, মনে হচ্ছে আপনি করেননি, বাট যেগুলো আপনি নিজে করেছেন সেগুলো কিন্তু আপনি নিজে ম্যানুয়ালি রিমুভ করতে পারবেন না। এগুলো বাই ডিফল্ট 3 বছরের মধ্যেই, মানে 3 বছরের মধ্যে নয়, 3 বছর পরে অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে 36 মাস পর। তো এখানে আপনাকে আপনার আইডেন্টিফিকেশান ডিটেলসগুলো দিয়ে দিতে হবে, আপনার নাম, আপনি কি আইডি টাইপ দিতে চান, মানে প্রুফ দিতে চান এগুলো রিমুভ করার জন্য, প্যান কার্ড, আর জাস্ট আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে সাবমিট করে আপনি আপনার যে কোনো ইনকোয়ারিজকে রিমুভ করতে পারেন। তো বন্ধুরা ভিডিও শেষে আপনাদের বলবো আপনি সেই ইনকোয়ারিটাই কিন্তু রিমুভ করতে পারবেন যেটা আপনি নিজে করেননি, মানে ফেকলি কোনো ব্যাংক বা এনবিএফসি আপনার নামে ক্রেডিট কার্ড বা লোনের ইনকোয়ারি আপনার সিভিল স্কোরে দেখাচ্ছে, শো করছে, সেটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন বা ডিসপুট করতে পারবেন, রিপোর্ট করতে পারবেন। কিন্তু আপনি যেটা নিজের থেকে করেছেন ক্রেডিট কার্ডের জন্য ইনকোয়ারি বা পার্সোনাল লোনের জন্য ইনকোয়ারি, সেটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। হ্যাঁ, অটোমেটিক্যালি সিস্টেমে আপনার 36 মাস পরেই এটা রিমুভ হয়ে যাবে নিজেই। তো 36 মাসের আগে আপনার এটা কিন্তু থাকবে, আর এটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। আর আপনার নামে যদি কোনো রকমের অলরেডি লোন ছিল পাস্টে, সেটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ দেখাচ্ছে, সেটা রিমুভ করা আমি আপনাকে শেখালাম। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।